হুজুরি কাল আমরা এখন বসছি কি সালাতের মজলিসে বসছি। আমাদের কালেমে যদি হুজুরি কালেম না থাকে, দিল হুজুরি না হইলে হবে না। কিন্তু ইশকে রাসূলের মহব্বতে আমরা লক্ষ্য করব। এখন আমাদের কিবলা কি? আমাদের কিবলার দিকে আমরা ফলো করব, তাই না? কিবলা খালি কাবার এই কিবলা হয় না, কিন্তু সুন্দর উত্তম কিছু বস্তুর এই কিবলা বলে। একটা মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তখন তার সামনে যে কোরআন থাকে ওই কোরআনটাই তার কিবলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা মানুষ একটা নারীর নিশায় পড়ে ওই নারীর জন্য পাগলে ঘর বাড়ি ছেড়ে চলে গেছে। আছে না কোন মানুষ? ওই মেজাজি ওই নারীটা হলো তার মেজাজি কেবলা, মানে ওই দিকে সে পাগল হয়ে গেছে, এত উত্তম মনে করে সে বাড়ি ছেড়ে চলে গেছে। আছে না কোন মানুষ? আর ইমাম সাহেবকে সামনে নিয়ে মানুষ মুত্তাকিরাল্লাহ ইক্তেদাইতুল বেহেজাল ইমাম বলে কেবলা বানায়, তাই না? তারা নামাজ আদায় করতেছে, ইমাম সাহেব তাদের কেবলা মানে দিক। ঠিক এরকম বহুত কেবলার ব্যাখ্যা আছে। তার মধ্যে উত্তম কেবলা হলো একজন মুরিদের জন্য তার মুর্শিদ কেবলা। বিলাপ শুরু হওয়ার আগে কি বলতেছে এটা ধরতেছে না মাথায়। বাচ্চাটার একটু এক পাশে ডিস্টার্ব করবে না, বুঝছেন? এক পাশে রাখেন, সমস্যা কি? মুরব্বীদেরকে আগে আসতে দেন, আদব ইনসান। আমরা কি করব? আমরা আমাদের ছেলে সন্তানকে শিক্ষা দেবো মুরব্বীদেরকে আগে দেওয়ার জন্য। ভবিষ্যতে ওরাও ওদেরকে ওদের সন্তানরাও সম্মান আগে দিবে। আর আমরা কি করি? পোলামান আগে দিয়ে দিই। একজন ব্যক্তির বক্তার জ্ঞানীর সামনে পোলামান সামনে দিয়ে দিতেছি, আর আমরা মুরব্বীরা পিছিয়ে চলে গেছি। আচ্ছা, পোলামান কি বুঝবে কোরআনের ভাষাটা? ওদের মাথায় বলবো না, ওরা ছোট মন, ডিস্টার্ব করতে পারে, বা ওরা মন উলো মন ওদেরকে সাথে রাইখে মুরব্বীরা সামনে খেয়াল করে শুনে ওদের আদবের ক্লাসটা যদি করা হয় সবথেকে ভালো হয়। কিন্তু এটা ভালো হয় না বাজান? এটা করি। আপনারা যা বোঝেন, ছোট মানুষ তো তা বোঝে না। কাকা এদিকে আসেন, কাকা সামনে আসেন। মুরব্বীর সম্মান চিরদিন দিবেন, আপনি কিন্তু মুরব্বী একদিন হবেন। বড় শ্রদ্ধা আপনি নিজের সন্তানের সামনে দিয়ে পিছে মুরব্বী চলে যাচ্ছেন। আপনি সন্তানের সন্তান একদিন আপনার সন্তানের সম্মান দিবেন। আপনি নিজের সম্মান দিয়ে হবেন মুরব্বীকে আগে। এগুলো দেখে বেছে করবেন। এই মজলিসগুলো কি আদবের মজলিস না? আমাদের এটা আদব শিক্ষার মজলিস না? খালি আইলাম ফল খাইয়ে বল বাড়াই চলে গেলাম বাড়ি। ইসব বাড়িতে 200 টাকা দিছি ফল কেনার, দিছি না? কত টাকা দিয়ে হেলাইছি। আজকে আমরাই তো মাতবারে জায়গা। কৃষির আদব কাদা এগুলো কিন্তু ধর্ম না বাবান। পীরের দরবার। আমার কথা কি কষ্ট লাগতেছে? এটা একটা ক্লাস। আমি যেটা বলতেছিলাম, যখন বক্তব্য করে একজন বক্তা, তখন বক্তা হয়ে যায় কেবলা। শ্রোতারা সামনে আসে। শ্রোতারা যদি বক্তার দিক খেয়াল না করে তাহলে ধর্মীয় কথা যত ভালো সে বলুক ভালো লাগবে নাকি? আমরা 10 মিনিট, কারণ এই দেশে মিলাদ কিয়াম মসজিদে বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা মসজিদে ওহাবিরা গ্রাস করতেছে। গ্রামগঞ্জের মধ্যে তালিম নামাই দিছে, মিলাদ পড়া মিলাদ ফাতিহা বন্ধ হয়ে গেছে। প্রায় উঠে যাওয়াটা সমদষ্ট সমষ্টির মধ্যে চলে এসেছে, উঠে যাওয়ার পর্যায়ে চলে এসে গেছে। শুধু আশেকের রসুল, কিছু বাউল সম্প্রদায়ের মানুষ আর কিছু সুফিবাদের মানুষ, এরা সম্মিলিত ভাবে এই ক্লাসটাকে এখন ওই মাঠের মধ্যে তাজা রাখার জন্য ব্যস্ত আছে। রিক্সে পড়ছে কারা? আমাদের মতো ব্যক্তিরা, যারা মিলাদ পড়ায়, যারা কিয়াম করে, যারা পীর মুর্শিদের দলিল দেয়, আহলে বাইতের কথা বলে। আমাদের মতো ব্যক্তিদের জানে জীবনে গ্যারান্টি এসে গেছে। যেন ফকির আবুল দেশের স্টেজের ভিতরে একদম ফোন দিয়েছে, গুলি করে মেরে ফেলাই দিচ্ছে। রামনগর দেখছেন? আপনি যে কোরআন কোন, এই কোরআনটা আপনার বানানো কোরআন দেখছেন স্টেজে কইতেছি। এজন্য আপনাদের কাছে তুমি তো অনুরোধ, আপনারা একটু রাসূলকে ভালোবাসে মিলাদ করেন, দরবার আসছেন, রিক্স তো আমরা নিচ্ছি। ধর্ম করা শিখবেন না। এই ধর্ম শাহজালাল করলো, এই ধর্ম খাজা গরিব নওয়াজ করলো, গাউসে পাক করলো, বাইজিদ বাস্তাম করলো। আজকে সেই ধর্ম আমাদের সমাজ থেকে এই মামু চাচারা আমাদেরই বেতন খায়, আমাদেরই টাকা পয়সা নিয়ে আমাদের সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে দিচ্ছে। মানুষ কি হইতেছে? ওহাবি হইতেছে। পিতা মাতাকে আগে কদম বুসি করতে, এখন করে না মানুষ। উস্তাদ গুরুকে সালাম করতো মানুষ, এখন করে না। নিজের পীরকেই কদম বুসি করতেছে না। কিন্তু কইছে পায়াত বা শিরক বেদাতে ফেলাইতেছে। আর রাসূলকে ভালোবাসে দেখছি কাওয়াল, সে জীবনে কোনোদিন নামাজ কালাম পড়ে না। আমি তো বয় 13টা নামাজ কালাম কম পড়ে, কিন্তু শরীয়তের নামাজ কালামের কথা বলতেছি।
সে মোস্তফায় শানে মোস্তফা, রসুলের মোস্তফা গান শোনাইতো, রসুলের শান বলতো জায়গায় জায়গায় মহব্বত। সে লোকটা মারা যাবে এমন সময় তিনি বলতেছে আমি মারা যাবো অমুক দিন, কিন্তু আমি মারা যাওয়ার সময় আমার লাশটাকে কাফন গোসল করানোর পরে ঠিক 1 ঘন্টা যারা আমার ছাত্রবৃন্দ আসতাম, আমি জনম বইরে রাসূলের শানে মোস্তফা শান পরিবেশন করছি, গজল শোনাইছি, আর আমি ছাত্র বানাইছি। একজন শিল্পী ছাত্র বানায় না? যেমন আমরা আপনাদের কাছে জ্ঞান চর্চা প্রচার করার জন্য, আপনারা আমার কিন্তু ছাত্র না, আমার বাবার ছাত্র, আমার ছাত্র, ওইরকম উনি ছাত্র বানাইছে। ছাত্রদেরকে বলে গেছে যে আমি মারা গেলে আমার কাফন দিয়ে তোমরা আমার লাশের চতুর্পাশে ইয়া নবী সালামু আলাইকা শানে মোস্তফা মানে রাসূলে পাকের শানে গজল পরিবেশন করবে। তোমরা শরীয়তের দলিল মানবে না, এটা আমার আত্মায় শান্তি পাবে না। এই কথাটা বলে লাশটাকে উনি কিছুদিন পরে মারা গেছে। ফেসবুকে দেখছে, আমার এই ইউটিউবের মধ্যে আমি সেভ করে রাখছি, আমার গুগলে দিয়ে রাখছি। বাস্তব জীবনের পাকিস্তানের এক কাওয়াল মারা যাওয়ার পরে ওনার কাফন টাফন করে গোসল করে কইছে তোমরা গোসল করে আমার মুখটা যখন শানে মোস্তফা পরিবেশন করবে আমার মুখটা খুলে রাখো। কিটা খুলে রাখো? তাই করছে। ওনার লাশটা গোসল টোসল করাইয়া, খেয়াল করেন বাবা, খেয়াল করেন, আমি কিন্তু প্রত্যেক চোখের দিক আমার ফলো, আর আপনাদের ফলো কিন্তু আমার চোখের দিক না। তাহলে কিন্তু কষ্ট হয়ে যাবে না? আমি কিন্তু আপনাদেরকে সবাই ফলো করতেছি না জায়গা, কার কেরা কেরা আমার দিক তাকায় আছে বা আমার বক্তব্য শুনতেছে, আমি কিন্তু আপনাদের হৃদয়ের মধ্যে যায় বক্তব্য বলার চেষ্টা করতেছি। কারণ এটা একটা বক্তার বক্তব্যের কর্তব্য। আপনারা যদি আমাকে হৃদয় থেকে সরাই দিয়ে অন্যদিকে খেয়াল করেন তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না, তাই না বাজান? আমি যতটুকু কথা বলবো, আমি কিন্তু একজন পীরের সন্তান, একজন অলির সন্তান। অলির সন্তানই না শুধু, আমার 4 ভাইয়ের মধ্যে আমি একজন খলিফা। আমি কিন্তু 200, 500, 700 মুরিদ করছি, নিজের হাতে কলেমা পড়াইয়া আল্লাহ মুসলমান বানানোর তৌফিক আমার দান করছে। আমি কিন্তু এখনো জীবিত অবস্থায় আহলে বাইতের কথা জায়গায় জায়গায় প্রচার করার চেষ্টা করছি। ক্ষুদ্র মানুষ বুঝি না, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। কিন্তু তাহলে আমি কিন্তু চেষ্টা চালাই যাইতেছি। এখন আপনারা যদি আমার দিক ফলো না করেন, এ জায়গা খেয়াল না করেন, তাহলে আমি কিন্তু বক্তব্য বলতে পারবো না। আপনি একটু খেয়াল করে যদি কষ্ট মনে করেন, তাহলে আমি মিলাদ মাহফিলটা সংক্ষিপ্ত শেষ করে দিয়ে, মানে ফাতিহাটা শেষ করে দিই। আর একটা উদ্দেশ্য, আমরা এখানে বসছি, 10 মিনিট সময় দিলে আমার তো কোনো সমস্যা হবে না, কষ্ট হবে না। এটা আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে, মনে রাখছেন। এটা একটা দরবারের আদব আছে, দরবারে মানুষ আসে কিসের জন্য? শিক্ষা করার জন্য। আমরা যা 10 মিনিট বলবো, 20 মিনিট, এটা কোনোদিন কোনো মৌলানা আইনে বলাইতে পারবেন না। একজন আলেমান বেন ওহাবি আইনে এই জায়গা আপনার পীরের বিরুদ্ধে আপনাকে যা শিক্ষা দিয়ে যাবে, আপনার অন্তরের মধ্যে রাসূলের প্রেম নষ্ট হয়ে যাবে, আল্লাহ এবং রাসূলের মহব্বত নষ্ট হয়ে যাবে। আর একজন বাউল গানের শিল্পী আবুল রাইনে মানা করবেন 40,000 টাকা, আপনি মনে চাইবে যে 5 লক্ষ টাকার সম্পদ আপনার ভিতরে পাই গেছে। কারণ সে যা বলবে জীবনে গ্যারান্টি নিয়ে, যা মানুষের আত্মার উন্নত হবে, তাই না? আমি যে কয়টা মিনিট কথা বলি, আমি চেষ্টা করবো আপনাদের সঠিক বুঝ দেওয়ার জন্য, বা আমিও একটা সঠিক পথে চলার জন্য চেষ্টা করতেছি। উবাই শিক্ষা, উবার প্রতি দোয়া, আশীর্বাদ থাকাটা ভালো না? শানে মোস্তফার কথাটা বলতেছিলাম। তখন ওনার লাশ, ভক্তবৃন্দরা গুরুর হুকুম, উস্তাদের হুকুম তো ফরজ, উস্তাদের লাশে গোসল করে কাঁদতেছে, এশকে মহব্বত। আর আমার উস্তাদ কত নবীর শান বলতো, আহলে বাইতের শান বলতো, আলী আলী বলতো, আমার দেহ মন বলে আলী আলী, শান শোনাইতো, মওলা আলীর শান শোনাইতো। কিন্তু জীবনে কোনোদিন বাহ্যিক জগতের বন্দিগিরি তার মধ্যে নেই। শানে মোস্তফা, নবীর আহলে বাইতের প্রেম তার মধ্যে ছিল। সে লোক ইতিহাস করে গেল কিনা এটা আল্লাহ পাকে ভালো জানে। তাহলে আমার মুখ খুলে দিয়ে লাশটার সামনে 1 ঘন্টা তোমরা শানে মোস্তফা পরিবেশন করার পরে আমার লাশকে দানাদার করে কবরে দেবা। মোস্তফা শুরু করার সঙ্গে সঙ্গে 20 মিনিট যাওয়ার পরে মরা লাশে মোস্তফার শানে গজল গাইতেছে, লাশ গান গাইতেছে। মুস্তফা জানে রহমত পে লাখো সালাম, শামিয়ে বাজমে হেদায়েত পে লাখো সালাম। মরা লাশ, মুর্দা লাশ জওয়ান দেহে জীবিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। শানে মোস্তফা 1 ঘন্টা পরে শেষ হওয়ার পরে উনি আবার মরা। সে লাশকে
তাজিম করে আলেম উলামারা সহ সুন্নিরা পাগল হয়ে গেছে যে একজন গায়ক সারা জীবন নবীকে ভালোবেসে অন্য অন্য ইবাদত ছাড়াই সে কবরের মধ্যে জীবিত থাকতে পারে, তাহলে একজন আল্লাহর ওলি সারা জীবন সাধনার দ্বারা আল্লাহর লয় হয়ে গেছে, সে কবরের মধ্যে কি থাকতে পারে? সে তো অমরেরও অমর, তাই না বাবা? একজন ওলিকে স্মরণ করে অনুসরণ করে মহব্বত করে যদি একজন ভক্ত সে কবরের মধ্যেও তার লাশ মোস্তফা শানে গজল পরিবেশন করতে পারে, তাহলে একজন ওলি আল্লাহর পাওয়ারটা কত বড়। তাহলে আমরা আসছি কোথায়? হিসেব করতে হবে। ফল খাওয়া না, খালি ফল নিয়ে যাওয়ার দরকার না। কয় আতের ফলে ফল তোর ভালো না, কয় তুই মরে যাবি কয়দিন পরে। এই আতের মধ্যে আল্লাহ বলছে তুমি যা কিছু খাও, যা কিছু করো, যা কিছু পাও, দৌলত সব তোমার এক হাতের কামাই। সেদিকে কিন্তু ইমাম সাহেব কইছে কিন্তু পেরুর বাড়ি বলেছেন আবাদান আপনি ছিলেন না, বলে এটা আমাদের এক হাতের কামাই, পাপ পুণ্য ভালোবাসা যা কিছু কর্ম করছে এক হাতের কামাই। আমার দয়াল আমার শিয়েছে হাতের মধ্যে প্রেম রেখা আছে, আয়ু রেখা আছে। তুমি যে বাঁচবে কয়দিন, তোমার এই জায়গাটা আয়ু রেখা আছে, তুমি নিজে দেখতে পারবা। এই জন্য গুরুর বিদ্যাটা হলো কঠিন কঠিন বিদ্যা। গুরুর কাছ থেকে যা শেখা যায়, যা কোনো বই পুস্তকে লাভ করা যায় না। আপনি এই হাতে ফল খেয়ে যাবেন, আজকে কি ফল নিয়ে যাবেন এটা আপনার হাতের মধ্যে যাবে। নলির দরবার আসছেন, 10 মিনিট সময় দেন, রসুলের ভালোবাসে একটু মহব্বতের দরুদ শরীফ করি, আমাদের আত্মার উন্নত হবে এবং কলেজ তাজা হবে। আল্লাহর অলির সোহাব্বত নিয়ে ধুলাবালা, অলির বাড়ির ধুলাবালা, এটা আমাদের জন্য কি সুরমা আতরের চাইতো দাবি, তাই না? এটা গজল গান আমার মুর্শিদেরই চরণের ধুলা গো, আমি সুরমা বলে চোখেতে লাগাবো, তোমার চরণ ধুলি বুকে নিয়া ও দয়াল, আমি পুরা বুক জুড়াবো রে দয়াল, আমি সুরমা বলে চোখেতে লাগাবো। জীবনে কোন ইবাদত করে না একটা মুরিদ, কিন্তু তার পীরকে খাজা গরিব নওয়াজ বলছে তোমার পীরকে জীবনের সবচাইতে প্রত্যেকটা মুহূর্তে যদি তোমার প্রাণের থেকে ভালোবাসতে থাকো, এই ধারণাটা তোমার মধ্যে থাকা অবস্থায় যদি তুমি বিদায় নিতে পারো, তুমি পুনরায় জীবনে গুরুর সোহাব্বত কর্ম করার সুযোগ তোমাকে আল্লাহ আবার দিবে। সুবহানাল্লাহ। মানব বেশে আসতে পারবা। গরিব নওয়াজ দেওয়ানে পাকে বলছে, বুঝে বললাম উহাবি তো এটা বুঝবে না। তাহলে গুরুর দরবারে যা লাভ করা যায় অন্য কোথাও তা পাওয়া যায় না। গুরুর পায়ের চরণের ধুলা যদি বুকে মাখা যায়, গুরু ভক্তকে দেখে শান্তি হবে। দেখেন একটা পিতা মাতার একটা সন্তান ডাক দিতেছে, পিতা এই তুই কোন দাস বাদান, হ্যাঁ কথা কয় না বেশি, গরম বুঝা চলে যাবে। বাপের কিন্তু ভিতরে কষ্ট লাগে, লাগে না কাকা? আর সন্তানরে যদি ডাক দেয়, বাদান দাস কোথায় রে, দাঁড়ায় কিছু খারাও, আব্বা আমি যাইতেছি আমার দয়ালের বাড়ি। গুরেন্দা খারায় সওয়াল যদি কদম বসে করে কয়, আব্বা আমার জন্য আশীর্বাদ করে, আজকে আমার হুজুর বাড়ি মা আমার দোয়া করে, আমি গুরুর দরবারে ওরস করতে যাচ্ছি, ফলের ওরস। ওই বাবা মার মনটা নরম হয়ে যাচ্ছে, মাথায় হাত দেবে, বাবা মুর্শিদ তোর সহায়ক, যা আশীর্বাদ দিবে না। সঙ্গে সঙ্গে ওই সন্তানের ফলের ওরস হবে। ও কবুলতি হজ আদায় করে বাবা মার কাছে আবার যাইতে পারবে, পথে আসতে যাইতে ওর কোনো বিপদ হবে না। ওলির দোয়া আছে, বাবা মার দোয়া আছে, এটা আমাদের প্রয়োজন না, সবার দরকার 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 না। এগুলো আমাদের সমাজ থেকে বন্ধ করা যাবে না বাবা। গুরুর দরবার আসছে। বর্তমান সমাজের যে পরিস্থিতি, কালকে নান্নুরে বলতেছে, নান্নুরে এই দেশে বহুত মানুষ সন্তানের হাতে পিতার দেখতেছে আঘাত লেখা। কারণটা হইতেছিল এই সমাজে ওহাবির বীজ বেশি হওয়ার কারণে মানুষ সন্তান, ছেলে সন্তান আওড়া করা চলাফেরা হয়ে যাচ্ছে। ভালো কোনো তলবে তালিমের স্থানে বাবা মা দিতে পারতেছে না। এই সন্তান গুলি আস্তে আস্তে বাবা মারে মানতেছে না। বাপি যদি কয় খারাপ, বাপের উঠে সালাফে মারবে পায়, এরকম দেখতেছি কিন্তু বাস্তব নজরে। কারণ আমাদের ছেলে সন্তান এইগুলো করা যাবে। আমার তাই আমি বললাম যে আমাদের দরবারে আমার সবথেকে বেশি ভালো লাগে আমার মুরিদের ছেলেরা আমার কাছে মুরিদ করাই দিতেছে। এই সন্তানরা আমি দেখতেছি মুরিদের চাইতে যারা আমার মুরিদ সন্তান ছেলে, তাদের থেকে বেশি আদব তৈরি করতে পারতেছি তাদের মধ্যে, কারণ অল্প বয়স থেকে তাদেরকে পাইতেছি। ওদের মধ্যে ওরাই এই পরিশ্রমটা বেশি করতেছে। মাইন্ড করেন না, কিন্তু বাস্তবতার যেটা
আমি গ্যারান্টিতে বললাম ওই সন্তান জীবনে আমি জীবিত থাকা অবস্থায় আপনাকে ভাত দিবে না এমন কোন ইতিহাস পাওয়া যাবে না, আপনাকে আঘাত করবে ইতিহাস পাওয়া যাবে না। যদি করে আমার কান পর্যন্ত কাছে পৌঁছায়, আমি ওই সন্তানকে দরবার থেকে শাসনের মাধ্যমে হোক, ভালোবাসার মাধ্যমে হোক, একটা বুঝের মাধ্যমে হোক, একটা শিক্ষা দিয়ে বিদায় দেবো। কারণ যেহেতু একটা গুরুর চরণে আশ্রয় নিছে না, এই যে অনেক সন্তানের বাবা মা দিয়ে দিছে, ওরা আমি বলছি বাবা ওরা বাবার সাথে একটু পরিচিত দেয়। বাবা আমার কাছে বলছে, আমি খালি ফোন ধরাতে বুঝছে বাপের পায়ের কাছে পড়ে গেছে। পরে শুনছি বাপে ফোন দিচ্ছে, বাজান আপনার নাত ভাই আমার 2 পা জড়াই দিচ্ছে। পরে আমি বাড়ি বসে কাইনে দিচ্ছি, মালিক এই সন্তানরা অবশ্যই ভবিষ্যতে সফলকামী হইতে পারবে না। এই জন্য যে যুবক সন্তান যারা আছেন, খবরদার, দেশের পরিস্থিতি খুব ভয়াবহ। পীরের দরবার আসেন, আপনাদের বাবা মা আছে না, ছোট বাচ্চা ভাই তোমাদের বাবা মা পড়াশোনা করতেছো, বাবা মা যদি একটা কথা বলে খবরদার শালা হয়ে মারতে যাও না। আমার কথাটা বুঝছো না তোমরা? খবরদার, যদি বাবার সাথে এক সময় একটা ভুল হয়ে যায়, কিছুক্ষণ মুহূর্তে যায় বাবার পায়ে যায় ক্ষমা চাই নিও, বাবা কিন্তু মাফ করে দিবে। যদি বাবা আমারে কষ্ট দিয়ে মাইরে যদি পীরে আমার বুঝবে আসো, তাহলে আমি কিন্তু বেশি কষ্ট পাবো। এই বদনার মধ্যে কোনো মূল্য হবে না। তুই যে আশপাশে দেখে নিজের মধ্যে ফিরেই তো যাইতে ইচ্ছা হয় না, যে বাবা মার মধ্যে গন্ডগোল লাগছে, বাবার ছেলের মধ্যে কার মধ্যে যে খারাপ, যদি ছেলের দাহা দি বাপে কবি আমার সওয়ালটে মারছে, আবার সওয়ালটে বাপের যদি 2 থাপড় দিবে যে সওয়াল কবি যে মানে আমার বাপরে শালা মারতেছে, মাইন্ড করেন মানে বাসায় এরকম হয়, কিন্তু হইতেছে, যাওয়াও একটা বিপদ। এজন্য আমাদের এই সমাজটা হয়ে গেছে কি, তরিকতের সমাজে পীর মুর্শিদের দরবার, ওলি আল্লাহর দরবার আমরা ছেড়ে দিছি। আহলে বায়তের দরবার, পাক পাঞ্জাতন একজন বাউল শিল্পী বিচার গান হয়, সে জায়গা আমরা যাই না। একটা ওয়াজের মঞ্চে 40,000 টাকা দিয়ে একটা আলেমাইনে যে দানা পাওয়া যায় বর্তমানে, আরো ফেতনা সৃষ্টি হয়। একটা বিচার গানের শিল্পী তার বেশি কিছু পাওয়া যায়। আপনারা বেশি বেশি বাউল গান শুনবেন, বেশি বেশি বিচার গান শুনবেন, বেশি বেশি লালন সাইজির বাণী শুনবেন, বেশি বেশি ওলিয়ে মিলাদ কিয়াম যেখানে হয় সে জায়গা যাবেন। এবং যুবক ছেলের ঘরে রেখে যায়েন না, দয়া করে হাতে পায়ে ধরছি ছেলেটার সাথে করে নিয়ে যায়। নান্নু আর নান্নুর বাপ, নান্নু আমার মুরিদ, আমার ভাই কাকা, আমার বাপ বেটা গান শুনবে গেছে। নান্নুর বাপ নান্নুর ডাক দিয়ে 20 টাকা দিচ্ছে, ওনে গানের বক্তব্য শুনছে, নান্নুর আব্বাও শুনছে, নান্নু শুনছে না। ওই শোনার পরে আমার বিশ্বাস হয় না নান্নু লাঠি নিয়ে বাপরে মারা যাওয়ার পরে, তাহলে নান্নুর বৃথা গেছে। কাকা ভুল করলাম না, ওর জীবনটাই বৃথা গেছে। তো ওই জায়গায় শিক্ষা অর্জন হবে না, হবে না দরবারে ওয়াজ আমার। যাই হোক, আমি কথাটা বলতেছি, কষ্ট লাগতেছে নাকি? ভালো হবে। এই সঙ্গ করা, যুবক ছেলে ঘরে রাখে নিজে পীরের বাড়ি আসে, নসিহত শুনেন না, ছেলেকে সাথে নিয়ে আসে। আমার জায়গা মুরিদ হওয়া লাগবে না, ও আমার কাছ থেকে তালিম শুনে অন্য কোনো অলির দরবারে যাবেই। অন্তত আপনাকে লাঠিতে বাড়ি দিবে না, এই কাজগুলো করেন, আদব শিক্ষা করবে। এই যে আদবের কথা বলতেছে, মা বোন যারা আছে, কারণ আমার ভাই বোন আমার ছেলে সন্তান নিয়ে যারা আছে, আপনারা 2টা জায়গা টাকা দিবেন না, আগে বলে নিতেছি। একটা জায়গা হইল যে মাদ্রাসায় পড়ে মানুষ নবীজির বিরুদ্ধে কথা বলে, অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, অলির মাজারের বিরুদ্ধে কথা বলে, ওই মাদ্রাসায় ওই ওয়াজের মাহফিলে টাকা দিবেন না। কথাটা বুঝছেন না? আত্মস্বীকার করেন, দিবেন দিবেন আপনারা? দিয়েন না, খবরদার, ক্ষতি হয়ে যাবে। দিয়েন না, খবরদার, ক্ষতি হয়ে যাবে। আর ইমাম সাহেবের বেতন দিবেন না। যে ইমাম সাহেব আমাকে বাড়ি মিলাদ পড়বে কইয়া, নবীর কিয়াম করবে কইলে কয় মিলাদ হারাম, মিলাদ বেদাত, ওই ইমাম সাহেবের মাসিক আমরা বেতন দেব না। আমাদের কথা বুঝেন নাই? ক্লিয়ার কাট। আপনারা কোন সমাজের মানুষ কথা বলেন? আমরা গুরুর সমাজের মানুষ, অলির সমাজের মানুষ। এই দেশে আমির খুসরু গুরুর সমাজের মানুষ ছিল, তারও জানাজার হয়েছে মিয়া। এই দেশে শাহজালাল বাবা গুরুর সমাজের মানুষ ছিল, তারও জানাজার হয়েছে। এদের মানিক শাহ রহমতুল্লাহ আলাইহি, যার বাড়িতে আজকে দরবার শরীফ গরুস, সেই দেশে কোনো সমাজ করে নাই, করছে নাকি বাবা? এই দেশে কোনো মসজিদে যায় নাই, কোনোদিন জুম্মার নামাজ করে নাই। বলছি বাবা যান না, কোনো কার পাশে পড়বো, তো মুরিদ হয় নাই। বেমুরিদ ইমামের পিছে ইক্তেদা করা, নিজেও জাহান্নামে যাওয়া এবং পরিবারকে জাহান্নামে নেওয়া।
দেন আমরা তো ইমামের পিছনে নামাজ পড়ি না। জি। খবরদার নিয়ত করবেন না যে ইক্তেদাতুল বেহেজাল ইমাম। না তা করবো না। কথাটা বুঝেন না আমার? জি। খবরদার নিয়ত করেন না ইক্তেদাতুল বেহেজাল ইমাম। আপনি বলবেন ওলিয়াম মুর্শিদা খোদা, আমার মুর্শিদরে ইমাম বানায় আল্লাহ, আপনার পায়ে আমি সিজদা করতেছি, লা সালাতা ইল্লা বিহুজুরি কাল। এটাই বলে তারা এই সমাজটা ঠেকটা হয়ে চলে আসে। কার জানাজারের আশা করেন আপনি? মুনাফিক। কারবালার প্রান্তরে দুই দলই মুসলমান, যারা নবীর আওলাদ যে জান হত্যা করবে ইমামে হুসাইন পাক আলাইহিস সালামকে, তারা যে আগে হুসাইনকে সালাম দিছে, দেখছেন না? জি। আমাকে সমাজ ওহাবিকের সালাম কালামটা বেশি আদবে হয়, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আর আমরা তরিকতের মানুষ হতো সালাম কালাম বুঝি না, দেখাইলি জয় গুরু ভালো আছে, হ্যাঁ হ্যাঁ জয় গুরু ভালো আছেন, দয়াল ভালো রাখছে, মালিক পাক ভালো রাখছে, তাই না বাজান? অর্থাৎ আমার মালিককে সামনে রাখে আমি মালিকের প্রশংসা আদায় করতেছি। ওরা আমাদের যায় কিছু কর, ওদের জানাজারের আশা আমি করি না। দেন ইমাম পাককে সালাম দিছিল, আসসালামু আলাইকুম হে আওলাদের রাসূল, ও জানেও আওলাদের রাসূল, দেখছেন না? ও কিন্তু কাফের না, মুনাফিক। ও নামাজ কালাম পড়ে যায়, নবীর আওলাদের সালাম দিছে, 3বার সালাম দিছে। সালাম দেওয়ার উত্তর দেওয়া কি ফরজ না, ওয়াজিব না? সালামের জবাব তিনি দেন নাই। বলল যে আপনি হইলে আওলাদের রাসূল, নবীর আওলাদ, আপনি সালাম দিলাম, সালামের জবাব দিলেন না। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছিলেন, শিখেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারক দ্বারা বলছে। কাফের যদি সালাম দেয় তার সালামের জবাব দেওয়া যায়, কিন্তু মুনাফিক যদি সালাম দেয় তার সালামের জবাব নেওয়াও যাবে না, তাকে সালাম দেওয়াও যাবে না। তোমরা হইলো মুনাফিক, তোমাদেরকে সালাম দেওয়াও যাবে না, সালাম নেওয়াও যাবে না। মানে মুনাফিক আমার মরে গেলি পরে মাটি দিলি কি না দিলি কি? এই মিয়া, মুনাফিক আমার মাটি দিলেই কি হবে? আর ক্ষতি হবে। আছে না অনেক তরিকায় কাফনের মধ্যে আছে, আমাদের তরিকার নিয়ম আছে সাজদা পাকের মধ্যে। হয়তো আমাদের তরিকার মানুষ আমরা একত্রিত হইতে পারিনি, সামাজিক দৃষ্টিতে আমরা এগুলো করতে পারি না। সেদিকে আমার কাকা নিজাম কাকা মারা গেছে, আমরা জানাজারে গেছি, কাকা আমরা নিয়ে গেছি, আমরা সবাই এক সমাজের মানুষ ছিলাম। আমরা যা করছি উনি ওহাবিরা খারাপের পারে নাই, আমরাই করে থেকে চলে আসছি, তাই না বাজান? যেন আমরা সমাজ তৈরি করেন, আমরা হলো গুরু সমাজের মানুষ, অলির সমাজের মানুষ। আমার কথা কি কষ্ট পাইতেছে? আমরা টাকা সেই টাকা দিব, অবশ্যই দিব। যে মাদ্রাসায় পড়ে মানুষ আইসে এসকে রসুল, রসুলের আহলে বায়তের কথা বলবি, নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে, রসুল মদিনায় জিন্দা আছে, নবীকে নূর নবী বিশ্বাস করবে, এবং অলি আল্লাহদের পাওয়ার আছে, অলি আল্লাহদের সম্মান আছে, এই কথা যারা বলবে তাদেরকে অবশ্যই ডাইকেন। আমরা কদম বুঝি করে দরকার 50 টাকা হাতের মধ্যে এক পেট খাওয়া ওই হুজুর, কারণ হক্কানি আলেমের সাথে আমরা আছি না? আমরা এই বেহুদে আলেমের সাথে সমাজ করবো না। সাবধান, হুঁশিয়ার। আমি যে কটায় কথা বললাম ওয়াজের আর ওয়াজ করবো, ওয়াজের মূল কথাই তো আমি বলছি, সঠিক কথাটা বলছি। এখন মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। অলির দরবারে আসবেন, যে কয়জন মানুষে আসছে আমরা, মানুষ তো আমার বাবা মনসুর শাহ রহমতুল্লাহ বলছেন, নেক নকের হলো ছোট জামা। রশিদ কয় মনসুরে এবার, কারণ মানুষ তো বেশি দেখার লাগবো না, চাঙ্কা চাঙ্কা মানুষ, লাখ লাখ মানুষ তো দেখার লাগবে না, মানুষ 5 জন থাকলেও, যে মানুষ 2 জন থাকলেও, তাই না বাজার? কারণ কাতার হলো 73টা ফেরকা, আল্লাহ রসুল বলছেন 73টা ফেরকা। মুসলমানের দল কয়টা? নাজাত পাবে কোন দল? কয় দল? এক দল। মুসলমানের দল হলো 73টা, নাজাত পাবে এটা। তাহলে বেশি সংখ্যা না কম সংখ্যা? এসে বলেন, কম সংখ্যা লোক নবীর পক্ষে আছে। দেন আমরা পীর মুর্শিদ ভালোবাসি, আমরা গরিব শরীফ মানুষ, এলেম কালাম একটু কম আছে আমাদের ভিতরে, কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস আছে, দেখছি যে দরবারে যারাই আসেন, যারা গুরু ধরা মানুষ, ভালো লাগে দেখি একটা জিনিস আছে, বিয়াদবে রাসূল নাই তাদের মধ্যে। একজন এই জায়গায় যে কজন লোক আছেন মা বোনরা, একজনের মধ্যে বিয়াদবে রাসূল নাই, একজনের মধ্যে বিয়াদবে আউলিয়া নাই। পীর মুর্শিদের দরবার, পীর মুর্শিদের দেখলে যে কজন মানুষ দেখতেছি এদের মধ্যে খুব প্রেম, অথচ কিন্তু জাহিরি জগতে ওহাবিদের কাছে আমরা টিকবো না, জাহিরি শরীয়তের কাছে, দেখছেন না? কিন্তু সবচেয়ে ধর্মের মেন কি? আদব।
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আসখুদা জয়েন তৌফিকে আদব বিয়াদব মারহুম ফজলে রব। একজন বিয়াদব ব্যক্তি কোনোদিন ওলি আল্লাহর দরবারে যাইতে পারবে না, বাদশার দরবারে যাইতে পারবে না। বিয়াদব যেতে নারে বাদশার দরবারে, খুদার রহমত হইতে সে থাকে অনেক দূরে। বিয়াদবের উপরে আল্লাহর কোনো রহমত নাই, আছে নাকি? রহমত আল্লিল আলামিনকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিয়াদবরে কিন্তু বিয়াদব উম্মতকে নবী কিন্তু রহমত দিবেন না, বিয়াদব উম্মতকে কিন্তু নবী রহমত দিবেন না। আর নবীর রহমতটা নবী ভাগ করে দেয় হলো নবীর আওলাদগণ মানে আহলে বাইত ওলি আল্লাহদের উপরে নবীর রহমত ভাগ করে দেয়। এই জন্য শেষ জামানায় আল্লাহ বলছেন তোমরা যদি নিয়ামত পেতে চাও তাহলে আমার নিয়ামত প্রাপ্তকারী মানুষের কাছে যাও। সুবহানাল্লাহ। আনআমতা আলাইহিম, এই সূরা না পড়লে কেউ নামাজ হবে না। নামাজ হবে নাকি? সূরা ফাতিহা শরীফ যদি না পড়ি আমরা, সূরাতুল ফাতিহা না পড়লে আমাদের নামাজ হবে না। যে কয়বার নামাজ পড়ি সেই কয়বারই আমরা সূরা ফাতিহা পড়ি। ফাতিহার মধ্যে আমরা শপথ করতেছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আপনি প্রশংসার মালিক, আপনি রাব্বুল আলামিন, বিচার ও দিবসের মালিক, আমরা আপনার ইবাদত করি। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক সিরাতে মুস্তাকিম সঠিক পথ দেখান। সে কোন পথ? আল্লাহ বলতেছে আনআমতা আলাইহিম, যে পথে আমার ওলি আল্লাহ নবী রাসূল গাউস কুতুব শহীদগণরা চলে গেছে, নেককার বান্দারা চলে গেছে, আউলিয়ারা চলে গেছে। বান্দা তুই যদি বাঁচতে চাস, নিয়ামত পেতে চাস, তাহলে আমার ওলি আল্লাহর পথে চলে যা, সাধু গুরুর পথে চল। সাধু গুরুর পথটা হইল আল্লাহর পথ। এই পথে আমরা যাওয়ার জন্য প্রতিনিয়ত শপথ করতেছি, কিন্তু আমরা সেই পথে কেউ চলতেছি না। এজন্য আমাদের শপথটাই ব্যর্থ, ভুলের মধ্যে আছি না আমরা। এজন্য আমরা যে কজন মানুষ অবশ্য আমরা এই সাধুগুরুর পথে চলার চেষ্টা করি। আমাদের দ্বারা যেন মানুষের কোনো ক্ষতি না হয়, আমাদের দ্বারা যেন মানুষ এতিমের হক লুণ্ঠন যেন না হয়। জানেন, একটা মানুষ যদি এতিমের হক মারে, সে 1000 কোটি বছরও যদি কাবা শরীফের গিলাফ ধরে ধরে নামাজ পড়ে, আল্লাহ রসুল বুখারী শরীফ হাদিসে বলছে, আমি রসুল বললাম আমার জাতের শপথ, ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না, সে কখনো মুক্তি পাবে না। নাউযুবিল্লাহ। প্রতিবেশীর একটা হক আছে, আছে না? এই প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে অনাচারী ব্যবহার, প্রতিবেশীর পথের মধ্যে যে আমার পথ দিয়ে প্রতিবেশী যায়, মানে শরীয়তে আমার পথ বলছে, আমার কোনো পথ নাই, সব পথই তো মালিকই, তাই না বাবা? নিজের বলতে কিছু থাকবে না। আমার সংসার, সেদিকে বললো আবুল ভাই, যে আমার সংসার এবং আমার স্ত্রী বর্গ সবই আমার মালিকই। মালিক কিভাবে চললে ভালো থাকবো, আপনি আমাকে পথ দেখা। কিভাবে? আপনি আমার মুর্শিদ রূপে এসে মালিক আমার সুপথে চালান। সুপথ কোন পথ? যে পথে আল্লাহর ওলিগণরা চলে গেছে। সুবহানাল্লাহ। যে পথে শাহজালাল, শাহপরান, খরিফ নওয়াজ, মানিক শাহ বাবা, জগৎ সুন্দর বাবা লোকনাথ ব্রহ্মচারী, গৌর হরির নিমাই, চৈতন্য মহাপ্রভু, এরকম হারান শাহ বাবা, আব্দুর রহমান শাহ বাবা, জিন্দা শাহ বাবা, এরকম বড় বড় ওলি আল্লাহরা যে পথে চলে গেছে, এই পথটাই হলো সুপ্ত পথ, সুপথ। এই পথে আপনি চলবেন, আপনার সন্তানকে চলাবেন, তাহলে আপনি বাঁচবেন, নইলে আপনিও শেষ, আপনার পরিবার শেষ, আপনার সন্তান আপনাকে মানবে না, গ্যারান্টি। আপনারা মনে করতেছেন যে আমার সন্তান মনে হয় বিয়েই করলো না, ওইরে মুরিদ করাই দিলি কোন পরিবারে মনে আমার বাদ দিবি না। এটা আপনার ভুল, ব্যর্থতা। আপনি আল্লাহর উপরে বেশি বুঝতেছেন। ধরা খেয়ে যাবেন আপনি, দেখবেন কয়েকদিন পরে সন্তান বিয়ে করাবেন, এক জায়গায় ডাকবেন, সঙ্গ করবেন, তখন কবি আমার কি তুমি চাল কিনে দিবেন নাকি? বাপরে কবি, দেখছেন না কাকা? তোমার হাতে যাওয়ার সময় নাই, কিসির পিঠ তোমার, ওদিক যাও গুরু মরু সাধু মধু মানি না, এইভাবে ভাষা বলবে। তখন আপনার এই ছেলেকে আর কোনোদিন আয় না হালে বসাইতে পারিবেন না। সাবধান। আপনার সন্তান কি কও আকবর আলী, তোমার সন্তান, তোর একটাই সন্তান না তোমার? তরিকত, তুমি তরিকত ভালোবাসো, তোমার সন্তানটা তুমি দরবারে আনা দেওয়া করো, দেখো তোমার সন্তানের কালেবটা উন্নত হইতেছে না, সে তোমার প্রতি নরম না বাজার নাকি হাজিরানের মজলিসে তুমি মিথ্যা বলতে চাও নাই? এরকম প্রত্যেকটা সন্তানকে আমারই দেখা না, শুধু আমার জায়গায় শুধু দরবার না, যেখানে সাধু গুরুর রাজ বাস করে সেটাই দরবার, সে জায়গায় আপনার সন্তানকে পাঠাবেন এবং আপনারাও যাওয়ার চেষ্টা করবেন। আরে মোম নামবে নম ধরা সমস্যা নানো মোম আনো তো। তাহলে
আমরা সঠিক পথে থাকার জন্য রাজি আছি তো? ভুল পথে চলবো না আমরা, না বাজান? আমরা পথের সম্পদ, পরের সম্পদ নিজের পকেটে ভরবো না। ওয়াস আল্লাহ রসুল বলছে, আল্লাহ কোরআনে বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ কোরআনে সুস্পষ্ট কোরআনে বলছে, ফলো করেন। আল্লাহ বলছে পশ্চিমের কেবলা, কেবলা কোথায়? কাবা, পশ্চিম দিকে, তাই না? কোরআন শরীফ দেখবেন সূরা বাকারার 177 নম্বর আয়াত। আল্লাহ কত সুন্দর বাণী বলে দিয়েছেন যে পশ্চিমের কেবলার দিকে তাকানোতে কোনো পূর্ণতা নাই। আর আমাকে সমাজে কিছু মানুষ কইতেছে পশ্চিমের কেবলার দিকে যদি না তাকাও তাহলে তোমার জীবনটাই শেষ। আর আল্লাহ বলতেছে পশ্চিমের কেবলার দিকে তাকানোতে কোনো উপকার নাই। কে আল্লাহ? আল্লাহ রসুল বলতেছে, প্রশ্ন করতেছে। কোরআনটা তো গুরু শিষ্যুর আলাপ আলাপন, তাই না? শুধু আল্লাহ কথা বলে নাই, ওখানে আল্লাহর সাথে রসুলও কথা বলেছেন। সুবহানাল্লাহ। আশক মাসুক গুরু এবং শিষ্য, গুরু শিষ্য পুরা লাগবি না কবেটা। কোরআনটার মধ্যেই তো গুরু শিষ্যুর আলাপন আল্লাহ কোরআনের মধ্যে বলছে। তোর চোখে তো গুরু নজরের পেছনে, তুই তোর চোখটা হলো গ্যাস্ট্রিক আলা চোখ। গ্যাস্ট্রিক আলা চোখ বুঝছেন? একজন ব্যক্তি করছে কি, একটু গল্প করি কারেন্ট নাকি, তারপরে মিলাদ পরে শর্ট করে দেবো। একজন ব্যক্তি ফলো করতেছেন তো, এক ব্যক্তি গেছে তো এক জায়গা হাডুডু খেলাবে, গেলিবারে ডুক 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 খেলাইতো না আগেকার মানুষ, ডুক ডুক খেলাবে, যে করছে কি ডুক ডুক দিবে দেখে না, এমন বাবাকে কেসে করছে, লাগছে টস করে চোখ করছে কি এটা বুঝতে লাগে নগদে মনি গলি গেছে, নগদে চোখের মনি গলি গেছে। ওরে মা হাসপাতালে নিয়ে গেছে। কয় আমার দোস্ত হলো একটা ডাক্তার, দোস্ত ডাক্তারের কাছে নিয়ে গেছে, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার। দোস্তের কাছে নিয়ে গেছে, কইতেছে দোস্ত আমি বাঁচলাম না, আমার চোখ গলে গেছে, চোখ তাড়াতাড়ি অপারেশন কি করবি কর তাড়াতাড়ি। দোস্ত কইছে ইমার্জেন্সি, দোস্তর ভালো করা লাগবে, নিয়ে হুয়াইছে ওটি চোখ যায় গেছে তো দোস্ত যায় গেছে, চোখ কিন্তু এটা লাগাই দিবি, দোস্তরে কইছে, নলে আমি চোখ তো আমার একটা শেষ, কিন্তু চোখ আর একটা লাগাই দিবি, কোনতে দিবি তা জানি না। দোস্ত এটা বিপদে পড়ছে, কি রে দোস্তের চোখ গেল শেষ হয়ে, চোখই তো নাই, ওটা খুঁজে উঠে দিয়ে করি চোখ পাই কোন জায়গা। হাসপাতাল ঘুরে দেখে কোনো জায়গা চোখ নাই, মানে সেদিনকে আমরা হাসপাতালে ঘুরে না দেখে কি হাসপাতালের ওই পাশে দেখে যে একজন ছাগল আইসে একটা ঘাস খাইতেছে, থাপাতে ছাগল ডাইনে করছে কি, ছাগল একটা চোখ খুঁজে উঠে করছে কি ওই দোস্তর চোখের মধ্যে বইরে দিছে, বইরে তরি তালি দিয়ে কায়দা করে লাগাই টাকাই দিছে, ভালো যাও অপারেশন করে দিছে, 1 মাস পরে চোখ খুঁজে। কথাটা বুঝতেছেন? শোনা যায় তো? দোস্ত 1 মাস পরে চোখ খোলা লাগবে, দেখো না ছানি পরে গেলি, 1 মাস চোখ গোসল করা যাবি না, বিধান যাবি না, আছে না নিয়ম নীতি আছে না? ডাক্তার অপারেশন করছে, 1 মাস পরে চোখ খুলতে, কিছুদিন পরে চোখ তো ভালো, ওই এক চোখ দিয়ে দেখে, ওইটা তার দেখে না, কিন্তু শো লাগাই রাখছে খালি, ওটার মধ্যে কিছু কিছু ভিটামিন টিটামিন দিছে, ওটা তারে তারে লাগে, কিছুদিন 3 মাস পরে দেখা যায় ইউটিউবে দেখা যায়, দেখা যাওয়ার পরে দেখে তো খালি ছাগলের সহি তো খালি ঘাস, ও খালি কয় কি রে, আগে আবার সহি তো এরকম নেশা ছিল না, খালি ঘাস দেখলি খাবের মন চায়। মানে আমার চোখ তো এরকম ছিল না, শালার চোখ জেনে যাই চোখে খালি ঘাসের নেশা, খালি ঘাসের নেশা, ঘাস দেখলি হামা ঘাস দেখলি খালি দৌড়বের মন চায়। কারণটা কি? দোস্তুর কাছে যাই, ডাক্তারের কাছে তো গেছে, রে দোস্ত তোর চোখের অবস্থা গেল, চোখ তো ভালো, ব্যারাম দেয়ারাট হয়েছে, কয় কট কি বলে চোখ তুই তো লাগাই দিছে ভালো, টুকটাক করে দেখি দুধে এটা একরকম এটা একরকম, কিন্তু একটা ব্যারাম হয়েছে। কি ব্যারাম হয়েছে? বলো যে আগে তো আমার এই ব্যারাম ছিল না রে দোস্ত, বলো চোখ দেন দেখলি ঘাস হামা ঘাস দেখলি পারে, দুবলে ঘাস ওই দেখলি পারে আইগে যে খালি খাবের মন চায়, কদিন আমার এই ব্যারামটা লোকে দোস্ত কয় ভাই রে ডাক্তার কি করবো কদি, তোর তো এই ব্যারাম হবি, কারণ তোর তো চোখ এটা নষ্ট হয়ে গেছে, পাই না কোনো জায়গা চোখ, তা দেখি কি হাসপাতালে নিজ দিয়ে একটা ছাগল ঘাস খাইতেছে, একটা ছাগল ধরে আইনে চোখ একটা উঠিয়ে তোর চোখের মধ্যে ভরে দিচ্ছে, ছাগলের চোখে তো খালি ঘাসই বাঁধে, দেখছেন না কাজাটা? এই ছাগল মার্কা চোখ জাগের আছে, এই ছাগল মার্কা চোখ দিয়ে ও কোনোদিন আল্লাহকে দেখবে না, ও রাসূল জিন্দা, ও কোনোদিন ভালো কিছুর নজরে পড়বে না, বুঝছেন না? ও ভালো কিছু এর নজরে পড়বে না, এদের ছাগল মার্কা চোখ কিন্তু বানান যাবে না, চোখটা পরিষ্কার করা লাগবে। চোখটা পরিষ্কার হয় কোথায় গেলে? গুরুর দরবারে গেলে, ওলি আল্লাহর দরবারে গেলে। প্রতিবেশীর হক, এজন্য আল্লাহ বলছে
পশ্চিমের কেবলার দিক তাকানোতে কোনো পূর্ণতা নাই। পূর্ণতা আছে কোথায়? কয় গুরু নজরে পাই না, কারণ চোখ তো ভালো নাই, জন্য গুরু নজরে বেচতেছে না। দেখছেন না, কোরআনটা হলো আল্লাহ এবং রসুলের বাণী। কোরআন সরাসরি আল্লাহর বাণী না, কোরআনের মধ্যে আল্লাহ এবং রসুলের বাণী বলতে হবে। কোরআনটা হলো আল্লাহ এবং রসুলের পাকের বাণী। তাহলে পূর্ণতা আছে কোথায়? আল্লাহ বলছে যে কেবলার দিকে তাকানো পূর্ণতা তখনই হবে। কেবলার দিকে তাকানো পূর্ণতা নাই। পূর্ণতা আছে কোথায়? তুমি জীবনে কোনোদিন এতিমের হক নষ্ট করো না, দেখছো না? এতিমের মাল লুণ্ঠন করিও না, এতিমের মান লুণ্ঠন করা যাবে না। আর কি করা যাবে না? ওজনে কাউকে কম দিও না। আটের মধ্যে মরিচ নিয়ে আইছে, ওয়াজ কিন্তু বুঝেন, কিন্তু কয় চাচা কয় কেজি? কয় আরে বাবা 42 কেজি আছে, দাও 1 মনের টাকা দাও। মাইপে দেখে না, বিশ্বাস করে নিচ্ছে। একদিন বেটা মাইপে খালি মালে লস খায়। একদিন তো মাপছে, মাইপে দিতে 42 কেজি না, দিছিল 38 কেজি। কেজিতে 2 কেজি নাই, মনে 2 কেজি নাই। আল্লাহ বলছে এই ওজনে কম দিও না, এতিমের হক নষ্ট করো না, প্রতিবেশীর হক নষ্ট করো না। কেউ রাজপথে চলার পথে কাউ কোনোদিন বাধা কাটা দিও না, কারণ তুমি যে পথে কাটা দাও ওই পথটা তোমার না, ওটা আল্লাহর দেওয়া পথ। ওই পথে আল্লাহর ওলিরা যাইতে পারে না? সাধু গুরু বৈষ্ণব মহামানব ওই পথে যায়। পারলে পথে একটা কাটা ফেলে থাকলে, আমার মুরিদ দাদার আমার সাথে চলে, ফলো করে কিনা? নানু ফলো করছাও? আমি পথে দেখলে একটা জঙ্গলে একটা কাটা পড়লে আমি আজ থেকে ধরে নিয়ে কাটাটা সরাইতো। যদি একটা ট্যাবলার ময়লা দেখি, এটা আমার গুরু শিক্ষা দিছে। আমার বাবা বলছে যে চলছি, সরাই দিছে, বলছি মিজান রে। আমি বললাম আব্বা এটা সরাইলেন? বললো যে এই পথ দেয় আমার মতো পাপী মানুষ যাক, দুঃখ নাই, কিন্তু এই পথে একজন আল্লাহর ওলি যাবে। এই পথের কাটা, এই পথটা ধন্য হবে একজন ওলি আল্লাহ দেওয়াতে। তাই এই পথের মধ্যে কাটা পড়ে গেছে, আমি সরাই দিলাম, একজন ওলি আল্লাহ। শিক্ষা না এটা? গুরু শিক্ষা না? এইভাবে তারপর আল্লাহ বলছে আমানত যিনি খেয়ানত করবে, আমানত যিনি খেয়ানত করবে এবং এতিমের মাল লুণ্ঠন করবে, প্রতিবেশীর হক নষ্ট করবে, পরের পথে মানুষকে যাত্রী পথে কাটা দিবে, এই ব্যক্তি যদিও নামাজ পড়ে, কাবার হজ করে আসে, ও কাবলার দিকে মুখ তাকানোতে কোনো কল্যাণ নাই। কল্যাণ তাহারই আছে যে ব্যক্তি এইগুলো অনুকরণ করে চলে। সেই ব্যক্তি যদি কেবলার দিকে একবার দাঁড়ায় সেজদা করে, তার সেজদাটা আল্লাহ কবুল করবে। আমরা আজকে ফলের রস আসছি না? আমার মনে হয় যতটুকু কথাবার্তা বলছি, প্রত্যেকটা কথাই কিন্তু আমার জীবনের হিসাবটাকে সৌন্দর্য করে দেওয়ার একটা পথ করে দিছে, আমাদের দিছে না? দেওয়ান রশিদ বাবা বলছে আখেরে লাগবে না হিসাব। কোথায় লাগবে না হিসাব? আখেরে লাগবে না হিসাব। কি করলে? যেজন হিসাব করে চলে। নবীর আদর্শটাই হলো বড় হিসাব। নবী হইল ইমান। নবীর আদর্শের উপরে না আসলে, নামাজ পড়েন, রোজা করেন, আপনি কিন্তু পার পাবেন না। আপনার হিসাব দিতে হবে মালিকের কাছে। এজন্য ইমান কি? ইমান কি? আমাদের সমস্ত ইবাদতের আগে হইল ইমান। ইমানের খাতায় যদি যায়, তাহলে কোন মহামানবকে অনুসরণ করাটাই হলো ইমান। এজন্য সমস্ত মহামানবের নীতি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে অনুসরণ করাটাই ইমান। আমরা সবাই ইমানদার, ইমান নবীর সরোয়ার, সেই ইমান থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে? নবী থুইয়া নামাজ লইয়া যাইবে কি কবরে? নবী থুইয়া নামাজ লইয়া কি কবরে যাবেন? না। কবরের মধ্যে কিন্তু নামাজ রোজার কথা জিজ্ঞাসা করবে না। একদিন প্রাণ পাখি উড়িয়া দেহ থেকে যাবে সারিয়া, অন্ধকার কবরে মন রাখিবে তোমায়। ওরে মান রব্বুকা মান দিনুকা, শেষে জিগাইব মান নাবিয়ুকা। নামাজ রোজার কথা কিন্তু জিগাইবে না কবরে। নবী থুইয়া নামাজ লইয়া যাইবা কি কবরে? নবীকে নিয়ে এই ঘরের মধ্যে, নবীকে নিয়েই কবরে যাইতে হবে। যিনি নবীকে চিনে কবরে গেছে, তার কবরেও সে জিন্দা।
জমিনও জিন্দা, আরশও জিন্দা, হাসরও জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। আর নবী চিনবেন কিভাবে? নবী চিনার দরকার আছে না? নবী চিনার পথ সংক্ষিপ্ত বলতেছি। দলিল আপনাদের কাছে দলিল কি? যা বলবো এটাই দলিল নাকি? নবী চিনার পথ হলো বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে পাইলে তুই রাসূলকে পাবি। সুবহানাল্লাহ। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পাই না দেখা, কি দেখতে যাবি? কি দেখতে যাবি? রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী। রাসূল কোথায়? হায়াতে। কথা বলেন। রাসূল পাক আমার হায়াতে, আমি যে বেঁচে আছি এইটাই আমার রাসূল। উনি হায়াতে জিন্দা। এই জিন্দা নবীকে, হাকিকি নবীকে চিনার জন্যই আমার মানিক শাহ বাবার হাত ধরতে হয়েছে। আমার জিন্দা শাহ বাবাকে লাগবে, আমার মানিক শাহ বাবাকে লাগবে, আমার রহমান শাহ বাবাকে লাগবে। যত ওলি আল্লাহ, পীর মাশায়েখ, আল্লাহর প্রিয় বন্ধু, প্রিয় ভাজন যারা আসছে মহামানুষ, এদেরকে জান প্রাণ দিয়ে ভালোবাসা, ওই ভালোবাসার মাধ্যমে আমার নবী চিনা হবে। তাই না বাবা? তাছাড়া নবী চিনা যাবে না, হবে না, যাবে না। এজন্য আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে, হাতে হাত দিবি। বলেন সুবহানাল্লাহ। আপন পীরের সুরাতে, কার সুরাতে? আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকতে, হাতে হাত দিবি। ওই নবীজির মানে ওই নবীজির মুর্শিদের হাত ধরিয়া তুই পুল সিরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? পুল সিরাতটা হইল চুলের চাইতেও চিকুন রাস্তা, হীরার চাইতে ধার। পুল সিরাতে পার হবো কি? পুল সিরাতের পর আমরা দাঁড়াই এই আছে। আমরা প্রত্যেক মানুষই কিন্তু পুল সিরাতের পর দাঁড়াচ্ছে। পুল মানে কি? কথা বলেন না কেন? পুল মানে একটা সেতু বা রাস্তা। পুল মানে একটা রাস্তা বা সেতু। রাস্তাটা কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম। কোন রাস্তা? সিরাতাল মুস্তাকিম। কোন পুল? সিরাতুল মুস্তাকিম। এই পথটা কিন্তু এত সস্তা না, কঠিন পথ। এই পথে থাকা বহুত মানুষ গুরুর সঙ্গে রঙ্গে মিশতে যায় তার রাজ্য ত্যাগ করতে হয়েছে। বাঁশ মাথার মধ্যে ঢুকে দেয়, জুইতে বুকে নিয়ে তার জীবন দিতে হয়েছে। হ্যাঁ, দেশ রাজ্য ত্যাগ করে ক্ষুধাগন্ধ বেলুঘাটা সারা রাত পানি গরম করছে, খড়ি টানা লাগছে, জাতি কুল ভুলে যাইতে হয়েছে। লালন সাইজি রহমতুল্লিল আলাই সেউরিয়াতে আসছিলেন, সমস্ত কুল ত্যাগ করে সিরাজ শাহর কদমে তার থাকতে হয়েছে। থাকতেছে তা কি যেমন তেমন মানুষের দ্বারা সম্ভব বাদান? তাহলে কঠিন পথ। এটা পুল সুরাত। সুরাত কি? সুরাত হইল একটা রূপ, রূপের রাস্তার মধ্যে ডুবে থাকা কঠিনত ব্যাপার। সুবহানাল্লাহ। এই যে সাধক বলছে, কি বলছে? সাধক কি বলছে? একটা গান গান না ভাই, দিদল একটা গান গাস না। তুই রূপসাগরে ডুবলে পাবি তারে আপন ঘরে, রূপসাগরে ডুবলে পাবি তারে। হ্যাঁ, যেজন তোমার রীত মাজারে নিত্য আসা যাওয়া করে, খুঁজলে পাবি প্রেম নদীর কিনারে তারে, খুঁজলে পাবি প্রেম নদীর কিনারে আপন ঘরে। কোথায়? আপন ঘরে। যেজন আমার রীত মাজার মানে আমার হৃদয়ে নিত্য আসা যাওয়া করে, সে কে? সে আমার হায়াতুল মুরসালিন, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। আমার রাসূল রূপে আল্লাহ আমার মধ্যে বিরাজ করতেছে, আসতে যাইতেছে, কিন্তু আমার প্রেমহীন জীবনের কারণে আমি নৈকট্য লাভ করতে পারতেছি। আমার প্রেমহীন জীবন হয়েছে কারণ আমার রূপ নাই, আমার পুল সুরাত নাই, আমার বর্জক নাই। মারাজ আল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযকুল্লাহ ইয়াবগান। বর্জকহীন ইবাদত, এটা আল্লাহ বলছে তুই শয়তান রে করতেছ। আল্লাহ বলছিল ওয়াসকুল্লিল মালাইকাতিস জুদুলি আদম, সমস্ত ফেরেশতা মালাইকাতি তোমরা আদমের পায়ে ঝুঁকে পড়ো, আদমকে বর্জক করে সেজদা করো।
হ্যাঁ আমাস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। মাকরুম সমস্ত ফেরেশতারা আদমরে বর্জ্য করছে না? জি সূরাতে আদম খালাকাল্লাহু আদম আলা সূরাতে আদমকে এরকম উচ্চ আসনে বসাইয়া তারা বর্জ্য করে জুদুলে আদমের পায়ে সেজদা করছে। আবাস্তাকবার ওয়া মিনাল কানা কাফিরিন। শুধু একমাত্র ইবলিস এই বর্জ্য বিশ্বাস করলো না, তিনি অদৃশ্য আল্লাহকে মানল। সেজদা কি কবুল হয়েছে? না আল্লাহ বলছে কানা মিনাল কাফিরিন, তুই শয়তান হয়ে গেছে যা। এজন্য বর্জক ছাড়া সেজদা করাটা, ধ্যান করাটা, অনুমান ধ্যান করা, এটা আল্লাহর দরবার গ্রহণীয় হয় না। এই জন্য আল্লাহর ইবাদত করতে হলে একজন বর্জকের প্রয়োজন হয়, একটা সূরাতের প্রয়োজন হয়। এই সূরাতটা হলো যাবি যদি সেই মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো একজন ওলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেছে আল্লাহ পাক জবানে। ওরে আমার রাসূলকে যে ভালোবাসে নিশ্চয় সে আমারে পাবে গো। পাইব দেখা ছায়া কায়া দুই বস্তু একখানে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। সুবহানাল্লাহ। পীরের কাছে হইলে তালকিন, তালকিন বুঝেন? কষ্ট লাগতেছে নাকি আপনাদের? পীরের কাছে হইলে তালকিন, রাসূলকে দেখিবি সেদিন যার যার গুরু রূপে আসিবে সামনে। ওরে মুর্শিদ রূপ ধ্যানে রাখো রে মন, গুরু রূপ ধ্যানে রাখো, হৃদ কপাটে ছবি আঁকরে করো একিন কয় রজব দেওয়ানে। আল্লাহর আশিকান বসো একজন ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলি আল্লাহর ধ্যানে। একজন ওলি আল্লাহর যাও, একজন ওলি আল্লাহর ধ্যানে কি করতে হবে? এজন্য পুল সূরাত, আমরা পুল সূরাতের মধ্যে দাঁড়াই আছি। কৃপা করে গুরু যদি কৃপা করে আমাকে সেই পুল সিরাত পার হওয়ার মতো তৌফিক দান করে, তাহলে আমি লাব্বাইক আল্লাহুম্মা আল্লাহর রাজ্যে পৌঁছাইতে পারবো। হয় নাই। এজন্য আমার বাবা জান জবার বলাই বলেছে, আমি 60 মাইল হাঁটছি, 40 মাইল পথ বাকি আছে, আমাকে ঘুরাই দে। আমার সূরাতে ইসমে মুর্শিদ কেবলা, আমি মুর্শিদের বর্জকের মধ্যে ডুবে আছি বেটা। জগতের সবকিছু লীলা কার্য সাঙ্গ করে আমি আমার মুর্শিদের জাতি কদমের মধ্যে চলে যাইতেছি, লীন হয়ে যাইতেছি। ভাবিস না তোরা আমি মারা যাইতেছি। ওই ব্যক্তি বলতে পারে যিনি পুল সিরাত পার হইতে পারছে, সেই বলতে পারে যে আমি নাজাত প্রাপ্ত। পুল সিরাত যার নাই, পার হইতে পারে নাই, তার নাজাত নাজাত কিসে? আর কথাটা বুঝেন নাই? এজন্য সঠিক জায়গা সঠিক পথে থাকবেন, পরের মাল লুণ্ঠন করবেন না। মনে করছেন আপনি সন্ধি বন্দি যাই কিছু করেন, আল্লাহ টের পায় না? সবকিছুর আগে সে টের পায়। আপনার গুরু কিন্তু আপনার অন্তরের মধ্যে বিরাজিত। নকল সেজে থাকবি রে আর কতকাল, ধরা পড়েই যাবে একদিন, সাবধান। গুরু দরবারে নকল সাজা যায় না। হ্যাঁ, গুরুকে নিয়ে তুচ্ছ করা যায় না, গুরু নিন্দা করা যায় না। অসীম বাউলের নাম শুনছেন না? কারেন্টে যদি কথা বলতেছি, অসীম বাউল, আমি তো আজকে ওয়াজ মত হারাই গেছি, কিন্তু কারেন্ট মারেন্টে চলে গেছে। কষ্ট লাগতেছে নাকি আপনার? দাদা অসীম বাউল মারা গেছে লোকটা, উনি কিন্তু একটা জেলের সন্তান। ওনার বাবা মা খুব হিন্দু রাতে এমনি গুরুবাদী মানুষ, বাবা মা খুব গুরুবাদী ভক্ত লোক। ওনার বাড়িতে রশিদ কাকারে বাইনা করছে গান করার জন্য, ছেলে নতুন বয়তি বাপ ধরছে, পালা তো রশিদ সরকার আইনে দিছে গুরু শিশুর পালা। রশিদ সরকার গুরু, এই মোবাইল কার বন্ধ রাখেন, এত টং 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 করে কিছু জন মাহফিল মজলিসে বসলে বন্ধুকে ছোঁয়া লাগে, নীরবতা পালন করা লাগে। যা কিছু করতেছি খালি এই কান্দে ঢুকতেছে, ওই কান্দে বাইরে যেতেছে। আমতলা যাওয়ার পর আর কিছুই থাকতে যায়, কারণ আমরা তো মোহের মানুষ। তারপর আমার বক্তব্য বলতেছি, মালিক অন্তত আমাদের ইমানটা যেন সঠিক থাকে। আমি তো মুক্তি পাইলে অবশ্যই আর দুইজনের সাথে কিন্তু নিতে পারবো। আমি যদি মুক্তি না পাই, আপনার আমি কেমন ডাকবো? দেখছেন না বিষয়টা? আমার নিজেরই ভয় হয়, কারণ আমার দ্বারা তো বদনা হইতেছে না। একটু খেয়াল করি, ওই গুরু শিষ্যর পালা হইতেছে। রশিদ সরকার গুরু, অসীম বল নতুন ছাত্র জীবনের শিল্পী, আমাদের এলাকায় এসে পড়ে থাকতো, কাবু সবু মানুষ ছিল। উনি তো ওইটা হেরেন গুরুর শিশু ভূমিকায় দাঁড়াই করতেছে, গুরু তোমার মানবো কে?
নিজের বাড়িতে বাবা দেখতেছে যে আমার ছেলে গায়ক হয়েছে, বাউল কেমন, বাবা মা বসে রয়েছে, সাধু সঙ্গ হইতেছে, মানে সাওয়ালে কইতেছে শিশুর ভূমিকা নিয়ে, এ গুরু তোমাকে মানবো কেন? উনি তো এরকম কথা কইছে, তোমার হাত আছে, তোমার পা আছে, তোমার চোখ আছে, তুমিও খাও, তোমার পোলাপান আছে, আমু খাই, তোমার আমি মানতে যাবো কিছু? কোন কারণে গুরু মানতে হবে আমার? আমি এই গুরু তুমিও মানুষ, আমিও মানুষ, মানতে যাবো কেন? ওনার বাপ ফিজিক্যাল মানে বাস্তব দর্শনে চলে গেছে, কিরে আমি এই সন্তান জন্ম দিলাম, চোখের জল ফেলে দিচ্ছে, ওনার মাও কেঁদে দিচ্ছে, হরি বল, আমি এই সন্তান জন্ম দিলাম, আজকে আমার সন্তানরা আমি শিল্পী হয়েছে বলেও ও দাঁড়াই দাঁড়াইয়ে গুরুর নিন্দা করতেছে। অপমান করতেছে। শ্রীকৃষ্ণের বাণী হইল, জীবের নিস্তার লাগি নন্দ শত হরি, ধরাতে প্রকাশ এলেন গুরু রূপটি ধরি, মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য, ও ভক্ত গুরু আজ্ঞা হৃদয়ে তাই সত্য করে মানো। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু পারে রাখিবারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ না রাখে, না তরাইতে পারে। গুরুকে মনুষ্য জ্ঞান যা রদপথে গতি হয় তার, গুরু নন্দকের মুখ প্রভু নাহি দর্শন করিও। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্মা, এই কথাটা শ্রীকৃষ্ণ ভগবান বলছেন। আমার দাদা আছে দেখে মনে হয়, দাদা ঠিক আছে না? শ্রীকৃষ্ণের বাণী অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তৎপদাং দর্শিতং যেন দশমীয় শ্রী গুরুবে নম। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুবে পরম ব্রহ্মা। গুরু হইল পরম ব্রহ্মা। আজকে আমার সন্তান গুরুর দুর্নাম করতেছে, এই সন্তানরে বাদ দিব, আমি লালন পালন করছি, উইটা হেরে স্টেজে দাঁড়ায়, এর বান্দির বাচ্চা আজকেই তুই গুরু নিন্দা করতে চাস, পরে জন্ম দিয়ে আমার কলঙ্ক হয়ে গেছে, রশিদ সরকারের পায়ের মধ্যে পড়ে গেছে। বাবা তুমি তো আমার সন্তানের গুরু সাচ্চা আওয়াজ, গুরু ও তো মানুষ হলো না রে রশিদ। রশিদ সরকার উঠে থাপা দিয়ে পায়ের মধ্যে পড়ে গেছে। অসীম রে, ওরে অসীম, আমার বুকে আয়, তুই এমন একজন বাবা মার সন্তান, ধন্য অসীম তুই, তোর বাবা মা এমন সন্তান, তুই এমন বাবা মার, তুই জীবনটা তোর ধন্য। অসীম, অসীমের বাবার পায়ের মধ্যে পড়ে গেছে। কাকা অসীম বুঝে নাই তো, বলো বুঝে না, না বুঝে কেন? পালা মালা বুঝি না, গুরুর সাথে পালা করতে যায়ও অভিনয় চলে না। গুরু অভিনয়ের পাত্র না, তিরস্কৃতর পাত্র না, গুরুকে লজ্জা দেওয়ার পাত্র না। গুরু গুরু হইল আমার সেনহার পাত্র, দাদিমের পাত্র, তাই না বাদাম? গুরু হইল সম্মানের পাত্র। গুরুকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাজিম করতে হয়। নিজের মুখের খাবারও গুরুকে খাওয়াই দেওয়া যায় যদি গুরুর সাথে কঠিন প্রেম হয়, তাই না? নিজের গালেতে শ্রীরাম মার সীতা জন হরণ হয়ে গেছে লঙ্কার দেশে, শ্রীরাম আর লক্ষণ দুই ভাই খুঁজতে যাইতেছে হনুমানের দর্শনে। পথে যাত্রীকালে পূর্বে জন্মে এক মহিলার ভক্তর ওয়াদা দিছিল যে আমি সীতাকে হরণ করবে রাবণ, এই পথে আমি যাব, তোর বার পুরে ঘর থাকবে, ওই বরে আমি যাই তোর বার কাছে যাই বাসরে একদিন থাইকে, ওই জায়গায় 1 ঘন্টা থাইকে আমি সেবা নিয়ে আবার ওই পাবে আমরা দুই ভাই রওনা দিব। ওই বুড়িমা জীবন ভরে ছোটবেলা থেকে অপেক্ষার জীবনটা বড় কঠিন রই ভাই, বড় কঠিন না? বাপজান বলছে মিজান আবার আসতেছি, এই অপেক্ষার জীবনটা বড় কঠিন, সয়ে থাকা বড় কঠিন। যে আমার নিশি উনি বললো আসবে, আমি তো শেষের দিক, আসলো না রে পাননাথ, আমার কি গতি হবে এসান ভাই? ওই মহিলা পথের দিক তাকায় রয়েছে যে প্রভু তো আসার কথা, মানবের বেশে আসবে, নররূপে আসবে, নারায়ণ আসবে নররূপে, পূর্বে জন্মে আমাকে ওয়াদা দিছে। ওনার জন্য এই দিন সাদাই ডাকি বসে থাকে। হঠাৎ একদিন প্রভু ওনার তীর কান্দে বাসের ধনুক নিয়ে অষ্টম মূর্তি পুরুষ মায়ের পাগল হয়ে দৌলে ওনার বউর সীতা মার হরণ করে যাইতেছে পাগল বেশে। শ্রীরাম যাইতেছে পাশে ভাই লক্ষণ, যাইতে যাইতে ওই বুড়ি ঘরের মধ্যে ছিল, উনি গন্ধ পাইতেছে, কিরে আমার শেষ জীবন আছে, 110 বছর বয়স, চোখে কম দেখি, চলতে পারি না, কিন্তু আমার কানে আজকে আমার পূর্বে জন্মের যার পাও আমি সেবা করছি, সেই পায়ের সুগন্ধি আজ আমি শুনতে পাই। ভক্তকুল কেমন গুরু সম্পর্ক ভক্তের। উনি কয় কিরে তাহলে কি আমার প্রভু আসতেছে? উনি ঘরের দরজা খুলে টুকটুক করে বাইরেছে, পথের কাছে বসে রয়েছে, দেখে যে গিরান আস্তে 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 সামনে পথে যাইতেছে। উনি গন্ধ পেয়ে কইছে নিশ্চয় আমার প্রভু
পায়ের ধ্বনি আমি শুনতে পাই আমার বাসরে। শ্রীরাম ধারায় বলতেছে, ভাই লক্ষণ রে, গুরু আর ভক্তের সম্পর্কটা গভীর। দেখ আমি এক এক যন্ত্রণায় আমি পাগল হয়ে রয়েছি, আমার ভক্ত পথে রয়েছে আমার আর এক যন্ত্রণা দ্বারাও। শ্রীরাম ওই পাশে বসে, মা আমি শ্রীরাম আসছি। প্রভু আপনি আসছেন? প্রভু এই অধমের বাসরে আসছেন? উনি কি দিবে বসতে? কোথায় বসতে দিবে? হরে কৃষ্ণ। ভগবানের সেবাটা এত সহজ না, প্রভুর গুরু সেবা এত হস্ত না। মাছ কিনে আর তানাম দেশাল মুরগি কিনে এনে দিলাম, পিরিশান খা বাদান। বাদান খাইছেন না কোনোদিন? আর বাদান তোমার দোন খাওয়ার পাগল না নাকি? মাইন্ড করলেন নাকি? বাদান তোমার এই খাবারের পোশাকের পাগল না, বাদান তোমার অন্তরের ভক্তির পাগল। ভগবান দিছে আসল বিছিয়ে দিছে। আরে মনের মানুষ আসবে যখন, মনের কোণে বসবে রে যখন, দিও তারে আসল পাতিয়া। এই হৃদয়ের আসল যে পেতে দিয়েছে, তার হৃদয়ে সেই মানুষটাই বইছে, তাই না বাদাম? এই কথা বলেন না, এত বড় গুড়ালা বক্ত কারারে কথা বুঝতেছে না? কষ্ট পাইতেছেন? মনটা নরম করেন। আমি তো আগে বলছি মনটা নরম করে বসে। দেখেন আমরা মোহের মানুষ তো, সংসারিক মানুষ, আমাদের হৃদয়ে ধরে না। কে ধরে না? কারণ আমাদের এই ভালো জিনিস তো সবসময় ব্যবহার হয় না, ঠিক হয় না তো, ময়লা কাটে, পর্দা কাটে না। দিন আসলে সাধু সঙ্গতে মন বসে না। যাবেন সনাতন ধর্ম অষ্টকালিতে যাবেন, দেখবেন যে ওদের সাথে সঙ্গ দিলে এই আত্মাটা শান্তি হয়ে যাবে। মিয়া গুরু ভজনা শিখতে হলে সনাতন ধর্মের মানুষের সাথে মিশতে হবে। এই যে এতগুলো মা বোন মহিলারা খুব একজনের মধ্যে আসক্ত নাই, প্রেম নাই, বাবাদের মধ্যে নাই। কারণ আমরা মুসলমান, যে আমরা গরু খাওয়া মুসলমান, আমার মধ্যে হিংসা অহংকার ভরা, রাগনীত মানুষ। কেন বারবার বলতেছি মোবাইলটা একটু বন্ধ রাখেন, এবং বেশি দিন দাঁড়াবো না, 2-4 মিনিট। কারেন্ট না আসা মতো তো খাবারও দিতে পারবো না, আপনাদের দিতে পারবো নাকি? তাহলে আপনার আমরা একটা সময় কাটাই, সময়টা আমার ইবাদতের হালাতে যাক। বুড়ি আসল পাইতে দিছে, ফল সাজাইতেছে। বুড়ি শ্রীরাম বসে রয়েছে অষ্টমূর্তি নিয়ে, লক্ষণ দেখতেছে যে আমার দাদা অবতা। মনে ভাবি যে আমি মনে হয় দাদারে খুব সেবা করি না রে, বুড়ির সেবার কাছে তো আমার মতো লক্ষণের ভক্তি টিকে না। দেখি উনি হাত দিয়ে কথা কবে গেছে, হাত দিয়ে বলতেছে, লক্ষণ কথা বলো না। বুড়ি মা চিন্তা করে সেবা দেবো, প্রভু আইছে আমার দয়াল, কথা রাখছে, আইছে উনি আমাকে এই জন্মে দেখা দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে আমার বিদায় নিব, কারণ আমার দেখা হয়ে গেছে, আমি আর তোদের পৃথিবীতে থাকার ইচ্ছা নাই। তাই আমি কি সেবা দেবো এখন ওনারে? কটা বড় হই, মানে গরিব মানুষ, নাই তো কিছু, একটা টক বড়, মিষ্টি বড়, এখন কিছু ফল, ওই আমলকি। চিন্তা করে কোনটা দিব যে ওনার গালের মধ্যে নেওয়ার পর ওনার ভালো লাগবে না, ওনার কষ্ট লাগতে পারে। উনি তো মাথা হারার বেদনায় উনি পাগল, জানেও যে উনি সীতা হরণ হওয়ার পরে যাবে, আর উনি তো পাগল। এনে কি দিব? তা আমার প্রভুরে আমি দেহি নিজের গালের মধ্যে নিয়ে ফলটা টিভি দেয়। এই প্রেমটা আমি সব জায়গা দেখি নেই, যে একজন ভক্ত তার নিজের গালে সাত পেক করে তার প্রভুর গালে খাওয়াই দিতেছে। বুড়িমা ফলটা গালে নিয়ে বলতেছে, না রে, এই ফলে আমারই কষ্ট লাগে, আমার প্রভুরে। এবং সবটা কথা লক্ষণ দৃশ্য দেখতেছে, আর প্রভু চুপে বসে রয়েছে। স্বয়ং ভগবান চুপে দেখতেছে দৃশ্য, আর আমার ভক্ত শেষে একটা ফল ওনার একটু ভালো লাগছে। আরে প্রভু, আমার এই ফলটা ভালো লাগতেছে, চোখে ওনার অশ্রু। প্রভু আমার এই ফলটা আপনি গ্রহণ করবেন। উনি মুখ কানাই নিতেছে, লক্ষণ রাগ নিতেছে, কিনা এত বড় মহামানুষে গালে রাইটে জিনিস খাওয়ান দা, হ্যাঁ দাদা রাইটে দিন রাগ দিবে গেছে। বলতেছে, লক্ষণ
সব প্রেমের ঊর্ধ্বে হইল প্রেম। প্রেমের ভাগ আছে লক্ষণ। লক্ষণ রে, এই প্রেমটা কোনো বই পুস্তকে লেখা নাই। তুমি কথা বলো না লক্ষণ, আমার বুড়ির সেবা নিতে দাও। আগে দিছে মা, তোমার হাতের সেবা আমার দাও। গাল পাইতে দিছে, বুড়ি মা হাত দিয়ে নাগর গালেতে দিছে। দেওয়ার পরে উনি খাইছে, মুখ আগায় নিছে না, আবার হাত দিবে দে, এটা গালেতে বাই করতে দে, ফল পড়ে গেছে। বুড়ির হাতে বল কম, উনি চিন্তা করে হাত দিতে ফল ধরে প্রভুর গালে নাও দিতে পারি। প্রভু যদি আমার মুখে থেকে সন্তানের মতো আমাকে মা জেনে ওনার মুখ ধরে আমার মুখ থেকে সেবাটা নিত। ও তন্তর জানুন, ভক্তের কথা সে বুঝে না। মুখের কাছে মুখ দিয়ে গালেতে সেবাটা নিছে, নিয়ে মাথায় হাত দিয়েছে। মা, আমি ধন্য হয়েছি মা, তুমি তো ভক্ত। আজ আমি কঠিন নিদানে পড়ে গেছি, আমার সীতারে হরণ করছে রাবণ। তোমার মতো একজন ভক্ত যদি আমাকে আশীর্বাদ করে, তাহলে আমি আমার সীতাকে ফিরে পাবো। সমস্ত জগতে ভক্তের দোয়া একজন ভগবানের কাজে লাগে, দেখছেন না? ভক্তের দোয়া কবুল হয়। সমগ্র মানুষ বৃষ্টির জন্য দোয়া করতেছে, প্রভুর ভক্ত যদি দোয়া করত, প্রভু বরিশন করতে দেরি করতো না, করতো না। এই সব প্রভুর শক্ত, নামের ভক্ত কাদের না। এজন্যই প্রভু আমাদের উপরে দয়া করে না, তাই না বাবা? প্রভুর যদি ভক্ত হইতাম, এরকম প্রেমিক যদি হইতাম, দুই আত্মায় এক আত্মা হয়ে যায়। খুশরু বাবা, নিজাম বাবা ভেদ বোঝা যায় না, জিন্দার শাহ বাবা, ছাপা বাবা ভেদ বোঝা যায় না, বোঝা যায়? শেখ ফরিদ বাবা আবার কুতুবউদ্দিন বাবার ভেদ বোঝা যায় না, এক আত্মায় তারা বর্ধিত ছিল। প্রিয় হাজারিন, অনেক কথা বললাম। ধর্ম তো ধর্মই, শাস্ত্র শাস্ত্রই। আমরা গুরুবাদী মানুষ। আজকে ফলের অনুষ্ঠানে আসছে, আপনার পিসা হুজুর, আমার পীর ভাই পীর বোন যারা আসছেন, তারা নিজে সে আইনে ফল সেবা দিত আপনাদের। ফলের অনুষ্ঠানে সেই ফল সেবা দিয়ে হাসতো, কানতো না ভাই? কেন হাসতো জানেন? তিনি ভক্তের এই ফল কিনে এনে খাওয়াইয়া নিজে মনে করতো যে রে আমার নুরু সারে খাওয়াইতেছি। আজকে আমার দিনটা খুব আনন্দিত, আমি নিজের হাতে তরমুজ বাগি কিনে আসছি। আবু তাই ভাবতেছি যে আপনারা অন্তত ফলটা সেবানোর সময় বাবার নামটা স্মরণ করে খায়, কারণ সবাই সবার প্রতি দোয়া করে। ধর্ম করবেন, ধর্ম বুঝবেন আগে জানবেন, তাই না? ধর্ম করেন, প্রেম করেন। মানুষকে বানাইছে তো আল্লাহ প্রেমের জন্য। প্রেম না থাকলে জগৎ দেখেন না। মাছের পিরিত জলের সাথে, লতার পিরিত গাছের সাথে, হ্যাঁ, সূর্যের পিরিত চন্দ্রের সাথে, হ্যাঁ, মায়ের পিরিত তার আমার বাবার সাথে, উম্মতের পিরিত রাসূলের সাথে, গুরুর পিরিত হলো তার ভক্তের সাথে। সাইজি লালন বলছে, গুরুকে আমি গোপনে রাখবো, প্রেমের একটা নৌকা বানাবো, প্রেমের একটা বৈঠা বানাবো, সিরাজ সাইরে ওই নৌকায় বসায় আমি লালন ভব পারে চলে যাব। গুরুকে আমি গোপনে রাখবো, গোপনে রাখবো, গুরুকে আমি গোপনে রাখবো। গুরু ভজনা আমাদের হয় না। যারাই আসছেন সবার পায়ের কাছে আমার সবার পায়ের ধরে নিয়ে আমি ছোট্ট একটা হৃদয় তৈরি করে বাবা দান আপনাদের কাছে রেখে গেছে। যে কদিন 18 বছর 19 বছর তো কাটাইলাম, আমার ভাই ব্রাদার যারা আছে সবার হাতে পায়ে ধরে অনুরোধ করে আমার ছেলে সন্তানদেরকে বলি, কে কখন চলে যায় বাবা, আমরা যেন একটা ছায়া ছত্রের মধ্যে থাকতে পারি। বাবা তো যাওয়ার সময় বলে গেছে, চান রহিম সালাম অমুক তমুক ডাক দিয়ে বলছে, আমি রেখে গেলাম আমার মিজান, আমার কাকা আমার মিজান রে তোরা দেখে রাখিস ভাই। এটুকু দাবি, ভালোবাসা যেন আমি না দিতে পারলাম, আপনাদের ভালোবাসাটা যেন কমতি না হয়, এতটুকু আমার অনুরোধ। আর আমার ছেলের সন্তানদেরকেও আপনারা শিক্ষা দেবেন।
ওরা যেন বাস্তব গুরু প্রেমিক হয়ে কবরে যাইতে পারে, আর আমার জন্য দোয়া করবে। আমি এই আদালতটার বাইরে দ্বিতীয় কোনো কামা বিশ্বাস করি না ভাই, বাস্তব। আমি এই আদালতটার বাইরে অন্য কোনো ধারণাটাও আমি চিন্তা করি না, হয়তো সামাজিক দৃষ্টিতে চলি একটা ভাব নিয়ে। এজন্য এই জায়গাটা দ্বারাই যেন থাকতে পারি, মালিক যেন আমাদের সবারই তৌফিকটা দান করে। আমরা যেন সকলে আল্লাহর আশিক হয়ে, গুরু প্রেমিক হয়ে, গুরুতে সমর্পিত হয়ে, গুরুতে লয় হয়ে আমি যেন একটা নতুন জীবন নিয়ে কবর দেশে যাইতে পারি। সেখান থেকে যদি আমাকে আবার কোনো দেশ দান করে, সেই দেশেও যেন আমার গুরুকে পায়। গানে আছে না, এরা আমাদের সাধক খাদেম লিখছে যে আবার যদি পাঠাও দয়াল রে, ওরে দয়াল মানব জনম দিয়া, তোমার খাদেমেরি এই মিনতি রে, ও দয়াল রাখিলাম জানায়া রে দরদি, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া, আমি জনমের লাগিয়া রে, আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া। আমরা যেন বাস্তব, এটাই তো আমাদের শেষ না, যে জায়গায় যাই প্রভু যেন আমাদের তার কাছেই রাখে। দেখেন বাবাজান চলে যাওয়ার সময় বলতেছে, চান ছিলেন না চান ভাই, সালাম ছিল, চান রে মোমবাতি জ্বলা, আমি আমার বাগানের নৌকায় চলে যাইতেছি। যে গুরুর নৌকায় যায় সে কি মরে? তার কোন বিচার আছে? হাসর কিয়ামত আছে নাকি? সে গুরুতে লয় হওয়ার কারণে তো গুরু তাকে টাইনে কাছে নিয়ে গেছে, গুরুতে সে মিশে আছে। এজন্য আমরা এই জায়গাটা যেন থাকতে পারে, আমাদের ছেলে সন্তানদেরকেও এই জায়গাটা রাখি। আমরা এমন কিছু মন, ছোট মন তৈরি না করে যে হাই হেরা আমার ফল মনে হয় পিসাবেতের রাতে 50টা টাকা দিলেই মনে হয় উন্নত নষ্ট দেবে না। বাজান একটা দিলে 10টা পাবি, ইমান ঠিক রাখি। যে গুরুকে একটা দেয় তার 10টা আল্লাহ তার নসিবে লিখে রাখছে। কারণ আমার জীবনে বাস্তব, আমার কেবলা জান ওই ঘরে শুয়ে রয়েছে, ফজরের টাইম, রাত উনি ঘুম পারতেছে না, আমার ঘরটা শুলেই পাচ্ছে। রহিম ভাই আমারও ভালো লাগতেছে না, সকাল ভোরের দিক আমি দরজার কাছে যাই, দেখি দরজাটা খোলা। আমি জান তুমি আসো, আমি তোমার অপেক্ষায় রয়েছি। ভোরের দিক আমি বললাম আব্বা ঘর খুলে রাখছি, বলে আমি জানি তুমি আসো, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে। তাই আমি ওনারে শরীরটা মেসেজ করে দিছি। মেসেজ করতে 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 উনি নাক ডেকে ঘুমাই গেছে। জানেন তো ওনার ঘুমাইনের একটা সময় নাক দেখতে আমার সারি দিলি চেতনে যেত। ঘুমাইতে ঘুমাইতে উনি ফজরের নামাজ কাজা হয়ে গেছে, 2 ব্যাপারটা বেলা উঠে গেছে, উনি চেতন হয়েছে, সূর্য উঠে গেছে। আমি পায়ের কাছেই রয়েছি, আমি ঝুমে যাই, দিয়ে পাও আবার ধরে রাখি, উঠি নেই, উনি অনুমতি দেয় নাই। ফস করে উঠে ঘুরে খারে আমার জড়াই ধরছে, বেলা উঠে গেছে, জড়াই ধরে বললো মিজান রে তুই যে আমার একটা শান্তি দিস, আর আমার এই শান্তিতে অনেক দিন আমি ঘুম পারি না, আমার আত্মায় জুড়িয়ে গেছে। তুই আমার একদিন দিলি, তোরে হাজার হাজার দিন মানুষ আমি তোর আশীর্বাদ করে গেলাম। এটাই চির সত্য বাস্তব হয়ে রয়েছে। চাই না কোনোদিন কেউ ভালোবাসা, না চাইতো অনেকজন ভালোবাসে, অনেকজন মালা দেয়, না চাইতো অনেকজন আমার মতো ক্ষুদ্র মানুষের ওয়াজ শুনে পরশু দিনকার আগের দিন 1700-1800টা বক্তৃতা দেয় মানুষ চিল্লে গেছে, 500-700 মানুষ। আমি একজন মূর্খ মানুষ, কোন স্কুল মাদ্রাসায় পড়াশোনা করি, এটা আমার গুরুজির কৃপা, তাই না বাবা? সেবার ধর্ম যা হয়, যা বই পুস্তকের ধর্মে জ্ঞান তা হয় না। এজন্য ভক্তকুল যারা আছেন, সেবার দ্বারা আপনি প্রভুর সান্নিধ্য লাভ করতে পারবেন, যা আপনি অন্য কোনো কর্ম দ্বারা করতে পারবেন না। এজন্য যতটুকু আলোচনা করলাম আপনাদের হৃদয়ের মধ্যে রাখার চেষ্টা করেন। মালিক আমাদের জন্য কবুল করে, সকলে বলে আমিন। আমরা মিলাদ শরীফ পড়াই দিই, বাবা তেলাওয়াত করেন দিন, একটু বাস করে গেছি।